আসসালামাইকুম। গতকাল আমি 5.1 উচ্চতর গণিতের সমীকরণের সাহায্যে সমাধান করা একটা সূত্র x এর মান বের করছিলাম। তো এটা দিয়ে আজকে 5.1 এর অঙ্কগুলো সমাধান করব। ওকে, তাহলে অঙ্কগুলো সমাধান করি। তো 9.1 এর অঙ্কগুলো হচ্ছে কি সূত্রের সাহায্যে সমীকরণ সমাধান। আমাদের 1 নম্বর অঙ্কটা 2x² + 9x + 9 = 0। তো আমরা আগের দিন দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপটা লিখেছিলাম সেটা কি লিখতেছি, যে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ x² - bx + c = লিখব আমরা 2 নং সমীকরণ। 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তো এটা লিখে দেব 1 ও 2 নং সমীকরণ তুলনা করে দেখো b এ x এর সহগ এখানে b, x এর সহগ এখানে 9, তাহলে আমরা কি লিখতে পারি, b = কি লিখতে পারি, 9 লিখতে পারি। এবং কনস্ট্যান্ট c আছে, কনস্ট্যান্ট কত আছে, 9, তাহলে আমরা c = কত লিখতে পারি, 9। আমরা মানগুলো পেয়ে গেলাম। এখন আমরা এই যে 2 নং সমীকরণ ক্ষেত্রে আমরা জানি 2 নং সমীকরণের ক্ষেত্রে আমরা জানি 2 নং সমীকরণ ক্ষেত্রে আমরা জানি যে এর একটা সূত্র আগের দিন করা হয়েছিল, সমাধান করা হয়েছিল। তো সেই সূত্রটা কি, তো এর একটা সূত্র করে, সেই সূত্রটা কি, যে x - b প্লাস মাইনাস √b² - 4ac এবং ডিভাইডেড বাই এখানে কি ছিল, 2a। এটা হচ্ছে আমাদের সূত্রটা ছিল আগের দিনের। আমরা যেটা করছিলাম, আমরা কি করব, মানগুলো বসিয়ে দিব। তো b এর মান কত, -9 প্লাস মাইনাস -4a এর মান হচ্ছে 2। দেখো আমরা মানগুলো শুধুমাত্র বসিয়ে দিয়েছি। তো এখন x এর মান -9, x = -9 প্লাস মাইনাস 9 এর স্কয়ার করলে কত, 9 নং 81 প্লাস মাইনাস 9 নং 81 মাইনাস 4 দুগুণে 8 আর 8 নং 72 72 ডিভাইডেড বাই 2 দুগুণে কত, 4 4। x = -9 এর জায়গায় বসিয়ে দিলাম। এবার প্লাস মাইনাস এই 81 থেকে 72 বিয়োগ করলে কত হয়, 9, আর নিচে কি থাকতেছে, 4। তো আবার x = -9 এবং প্লাস মাইনাস 9 এর রুট করলে কত হয়, 3 হয়, বিয়োগ করলাম 4। অর্থাৎ x = -9 + 3 ডিভাইডেড বাই 4। প্লাস মাইনাস, তো আমরা একবার প্লাস দিয়ে করবো, একবার মাইনাস দিয়ে। তো বা x = প্লাস মাইনাস করলে কত হয়, -6/4। তো বা x = কাটাকাটি করলে কত হয়, 2 দিয়ে কাটলে -3/2। এবং আমরা প্লাস করছি, এবার কি করবো, মাইনাস এটা করবো। তো x = -9 - 3 ডিভাইডেড বাই 4 বা x = প্লাস মাইনাস প্লাস, তাহলে আছে 9 আর 3 কত, 12 -12/4। কাটাকাটি করলে কত হয়, 3 -3। দেখো আমরা এবার উত্তর পেয়ে গেছি। x এর মান -3 পাইছি আর কি পাইছি, -3/2। অর্থাৎ উত্তর কি লিখবো,
অতএব এখানে জায়গা নেই, তো আমি এইখান থেকে লিখতেছি যে অতএব নির্ণীয় সমাধান, একটা কি পেয়েছি -3/2, তো কি লিখবো -3/2, আরেকটা কি পেয়েছি -3। এখানে উত্তর রাখতে পারো, আবার লাস্টে অ্যান্সার দিও, এটাই লিখতে পারো যে -3/2, -3। এটা অঙ্কটা কিন্তু অনেক সহজ এবং বোঝানোর সুবিধার্থে খুবই সুন্দরভাবে করা হয়েছে। একবার তোমরা বাসায় প্র্যাকটিস করলে পেরে যাবে। চলে যাবো 2 নম্বরটা। তো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো আগের অঙ্কের মতোই 1 ও 2 সমীকরণের তুলনা করে পাই। এখানে x স্কয়ারের সহগ কত a, এখানে x স্কয়ারের সহগ -2, তাহলে আমরা a সমান সমান কত লিখতে পারি -2 লিখতে পারি। তারপরে এখানে x এর সহগ b, এখানে x এর সহগ কত আছে -4, তাহলে আমরা কি লিখতে পারি যে b সমান সমান -4। এখানে কনস্ট্যান্ট c এর মান কত -3, তো আমরা এখানে কি লিখতে পারি c সমান সমান -3। তো 2 নং সমীকরণের ক্ষেত্রে আমরা জানি কি x সমান সমান -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a। এখন আমরা কি করব, মানটা বসিয়ে দেব। তো আমরা এখন x সমান সমান -b, তো b এর মান আমরা কত জানি -4 পেয়েছি, তো আমরা এখানেও মাইনাস আছে, তাহলে আমরা দুইবার মাইনাস, তাহলে কি এখানে মাইনাস আবার কি ব্র্যাকেটে -4, তো এখানে প্লাস মাইনাস, তো এখানে রুট ওভার দিলাম, তারপরে b এর মানটা কত -4, তো -4 এর স্কয়ার, তো তারপরে মাইনাস দিলাম এই সূত্রের, এই যে মাইনাস, তারপর হচ্ছে 4 রেখে দিলাম, a এর মান কত -2, তো এখানে -2, আর এখানে c এর মান কত 3, এখানে 3 বসিয়ে দিলাম। এবার দাগ টেনে দিলাম, নিচে কি পেলাম 2, আর a এর মান কত -2, তো এখানে -2। তো এখন আমরা কি এর ভিতর থেকে কি পাওয়া যায় দেখো, x সমান সমান -4, এটা কি হয় প্লাস কত হয় 4 হয়, তো 4 লিখে দিলাম। এবার প্লাস মাইনাস, তো এখানে রুট ওভার দিলাম, তো দেখো -4 স্কয়ার মানে কি -4 দুইবার, তাহলে -4 দুইবার হলে তাহলে কত হয় 4 × 16, মাইনাসে প্লাস, তাহলে 16, তারপর হচ্ছে মাইনাসে কত প্লাস, তারপর হচ্ছে 4 × 2 = 8, আর 3 × 8 = 24, তাহলে 24। তো তারপরে দাগ দিয়ে দিলাম, দিয়ে তারপরে কি লিখবো 2 × 2 = 4, -4, তারপরে দেখো x সমান সমান, তাহলে কি পাইলাম, এইখানে উপরে থাকলো কি 4 প্লাস মাইনাস, তো 24 আর 16 যদি যোগ করি তাহলে কত হয় বলো তো, 4 আর 6, 6 × 4 = 10, 0 হাতে আমার 1, 2 আর 1 3, আর 1 4, 40 ডিভাইডেড বাই কত 4। এখানে আমাদের 4 এর সাথেও -4 ভাগ আছে, আবার 40 এর সাথেও -4 ভাগ আছে, তাহলে আমরা এটা আলাদা করে লিখব। তো এখানে কি উপরে কি আছে 4, আর নিচে কত -4, আবার এই যে প্লাস মাইনাস, উপরে কত √40 আমরা যদি ভাঙায় লিখি তাহলে কি লেখা যায়, তাহলে 4 গুণ কত 10 এটা লেখা যায়, তো ডিভাইডেড বাই কত -4। এখন একটা ইন্টারেস্টিং জিনিস যে -4 কাটাকাটি করলে কি হয় 1 থাকতেছে, আর দেখো এইখানে -4 এর সাথে যদি 1 প্লাস মাইনাস করি, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাসের সাথে যদি প্লাস মাইনাস করি, মাইনাস মাইনাসে প্লাস, তো এখানে কোনো মান পরিবর্তন হবে না, প্লাস মাইনাসও যা মাইনাস প্লাসও তাই একই রকম মান। উপরে কি থাকে, উপরে থাকে 2, আর এখানে কত √10, এই 4টা রুট থেকে বের করে ফেললাম, তাহলে 4 রুট করলে কত হয় 2 হয়, আর এখানে কত থাকে 4 থাকে, কারণ হচ্ছে মাইনাসের সাথে প্লাস মাইনাস যদি আমরা গুণ করি তাহলে মাইনাসের সাথে প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাসে প্লাস, তো প্লাস মাইনাসও যায় আবার মাইনাস প্লাসও তাই একই কথা। তো এখানে আমরা তাহলে আমরা কি মান পেলাম, অর্থাৎ না এখানে আরেক লাইন হবে x সমান সমান -1, আবার কি প্লাস মাইনাস, এখানে 2 এর সাথে 4 কাটাকাটি করলে কি থাকে, উপরে কিছু থাকে না, উপরে 10 থাকে, আর নিচে কি থাকে 4 থাকে, সরি নিচে কি থাকে, নিচে 2 থাকে, তো অর্থাৎ
অর্থাৎ আমরা কি পাইলাম, x সমান সমান -1 প্লাস √10/2 এবং x সমান সমান -1 মাইনাস √10/2। এটাই উত্তর। অতএব নির্ণয় সমাধান কি থাকতেছে, -1 প্লাস √10/2 -1 মাইনাস √10/2, এটাই অ্যান্সার। অ্যান্সার -1 প্লাস 10/2 -1 মাইনাস √10/2। দেখো এটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। তো তোমরা কোথায় বুঝতেছো না সেটা কমেন্টে অবশ্যই জানাবো। এর পরেরটাই চলে যাই। দেখো আমরা 3 নাম্বার অঙ্কটা এখন সমাধান করব। তো একই রকম অঙ্ক, সেহেতু আর বেশি একটা লেখার দরকার নেই, আগের লেখা দিয়েই চলে যাচ্ছে। তো এখানে দেখো 4x - 1 x² = 0। তো আমরা আগেরটার মতো এটাও ঠিক করে নিব, যেহেতু আমাদের পিছনেরটা সামনে আসবে এবং প্রথমটা পিছিয়ে যাবে আমাদের সূত্রের কারণে। তো এখানে x এর যেটা সহগের স্কয়ার থাকবে সেটা আসবে প্রথমে। তো আমরা এখানে x² মাইনাস 4x আর কনস্ট্যান্ট -1 সমান সমান 0, এটা 2 নং সমীকরণ। তো এখানে আমাদের দ্বিঘাত সমীকরণের সূত্র এবং এক ও 2 নং সমীকরণ তুলনা করে কি পাই, x এর সহগ কত পাইছি আমরা x² এর সহগ এখানে কিছু নাই মানে 1, তাহলে a সমান সমান কত 1, এবং b এর মানটা সহগ b এখানে কত আছে 4, তাহলে b সমান সমান 4, আর c সমান সমান -1, তাহলে c সমান সমান -1। তো দেখো এখানে কিন্তু মাইনাস আছে, তো এখানে -x², তো এখানে তাহলে এর মান কত পাবো, -1। দেখো এখানে আমরা ঠিক করে সাজিয়ে লিখেছি অঙ্কটা, তারপরে কি করছি, আমাদের x এর সহগ কিছু নাই মানে 1, তো এখানে -1 দিলাম, এখানে মাইনাস যেহেতু আছে, b এর সহগ কত -4, তো 4 দিলাম, এবং c এর কনস্ট্যান্ট c এর মান কত -1, তো এখানে c এর মান -1 দিলাম। এখন আমরা এই এক ও 2 নং সমীকরণের ক্ষেত্রে আমরা জানি এই যে x এর যে সূত্রটা, এই সূত্রে আমরা মান বসিয়ে দিব। তো x সমান সমান -b সমান সমান কত আছে, b এর মান 4, তো এখানে কত 4 -4, তো প্লাস মাইনাস এখানে রুট দিয়ে দিলাম। তো b এর মান কত 4 এর স্কয়ার -4, এর মান কত -1, আর c এর মান কত, c এর মান আছে -1। তো 2 ইনটু a এর মান কত -1। ওকে, তো এখন আমরা এইটা দেখি, আমরা এটা কি পাই, x সমান সমান এখানে -4 আছে, -4 এ লিখে দিব -4, তারপরে এখানে প্লাস মাইনাস দিব, রুট ওভার। তো রুট ওভার কি 4 এর স্কয়ার মানে কত আমরা জানি 4, 2 বার 4 4 16, তো এখানে 16 মাইনাস এখানে দেখো মাইনাসে কত প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তো মাইনাস 4 এর সাথে 1 গুণ করলে 4, আবার 4 এর সাথে 1 গুণ করলে 4, তাহলে -4 এখানে ডিভাইডেড বাই কত আছে 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2, আর মাইনাসের জন্য -2। দেখো x সমান সমান -4 লিখে দিলাম, এবার প্লাস মাইনাস রুট ওভার কত আসে 16 থেকে 4 চলে গেলে থাকে কত 12, আর নিচে কি থাকে -2। এবার আগেরটার মতো আমরা আলাদা করব, এটার সাথে এটা আলাদা, এটার সাথে এটা আলাদা। তো x সমান সমান কি থাকে -4 আর নিচে কি থাকে 2, এই যে প্লাস মাইনাস দিলাম, এই 12 রে ভাঙলে কি পাই আমরা 4 গুণ 3, 3 এ 4 12, তাহলে আমরা কি লিখতে পারি 4 গুণন 3 ডিভাইডেড বাই 2 -2। এখন এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা কি পাই, মাইনাস এটা 2 দুগুণে 4, এবার মাইনাস কেটে দেয়, তাহলে কি থাকে শুধু 2, আর এখানে যদি আমরা প্লাস মাইনাসের মতো, তো এই যে 4 এর রুটের বাইরে আনলে কি পাওয়া যায় 2, আর তারপরে এখানে কি থাকে শুধুমাত্র রুট
3, আর নিচে এই যে শুধু 2 থাকে, কারণ এই মাইনাসের সাথে এটা গুণ হয়ে গেলে কি হয়ে যায় 2 থাকে। তো এখানে আমরা এই 2 তে 2 তে কাটা গেলে আমরা x সমান সমান কি থেকে এখানে 2 আর এখানে প্লাস মাইনাস এখানে কি থেকে √3। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো অর্থাৎ কি লেখা যায় এটা 2 প্লাস √3 এবং 2 মাইনাস √3, এটা হচ্ছে নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান 2 প্লাস √3 2 মাইনাস √3, এটা হচ্ছে অ্যান্সার। 2 প্লাস √3 2 মাইনাস √3। তিনটা অঙ্ক খুবই সোজা এবং তোমরা একটা পারলেই তিনটাই পারবে আমার বিশ্বাস, এবং তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। তো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমি এটা সলভ করে দিব। তো অবশ্যই ভালো থেকো এবং পরের পর্বে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।